এই ক্ষমতা থাকা অবস্থায় আমাদের কথা বলার কোনো ব্যবস্থা ছিল না। তাদের ক্ষমতা থাকা অবস্থায় মাহফিলের আয়োজন করতে হলে, কোরআনের কথা বলতে হলে, হাদিসের কথা বলতে হলে থানায় যেতে হতো, ইউনো অফিসে যেতে হতো, এমনকি জেলা প্রশাসকের কাছে যেতে হতো পারমিশনের জন্য। আলহামদুলিল্লাহ, এই জালিম সরকার বিদায় নেওয়ার পরে এখন আর আমাদের এই পারমিশনের প্রয়োজন হয় না। সবাই বলি আলহামদুলিল্লাহ। এই জালিম সরকার যে অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন করেছে এই বাংলাদেশের জনগণের উপরে, বাংলাদেশের মেহনতি মানুষের উপরে, আলেমদের উপরে, ছাত্র জনতার উপরে যে অত্যাচার, অবিচার করেছে, যার কোনো শেষ নাই, সীমা নাই। কত ভাই জেল খেটেছে, কত ভাই মামলার আসামি হয়েছে, কত ভাই গুম হয়েছে, তার কোনো শেষ নাই, সীমা নাই। আল্লাহ পাক আমাদেরকে এর থেকে মুক্ত করে দিয়েছেন। আল্লাহর কাছে আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। আপনাদের মনে আছে হেফাজত ইসলামের সম্মেলনে সেই মতিঝিল শাপলা চত্বরে কিভাবে আলেমদেরকে হত্যা করেছে, কিভাবে গুম করেছে, কিভাবে অত্যাচার করেছে, কিভাবে অবিচার করেছে আপনারা জানেন। আল্লাহ পাকের বিচার করেছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। ভাইয়েরা আমার এখানে, আমি যেখানে এখন অবস্থান করতেছি, এখানে মাগরিবের আজান হয়ে গেছে। মাগরিব নামাজ পড়তে যাব। আপনারা দোয়া করেন। আপনাদের সামনে অনেক কিছু বলার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য কিছু বলতে পারতেছি না। তবে আপনাদেরকে একটা অনুরোধ করব, হাত জোর করে, জালেমরা যা করেছে, জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, মদ, জুয়া, এইগুলি কি চিরতরের জন্য বন্ধ করতে হবে মুরাদনগরের মাটিতে। এইগুলি হতে দেওয়া যাবে না। এইগুলি যদি আমরা বন্ধ না করতে পারি, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাদের কোনো রক্ত দেওয়ার কোনো দাম থাকবে না, মূল্যায়ন থাকবে না। জীবন যে দিল, জীবন যে শাহাদাত বরণ করলো, এর কোনো মূল্য থাকবে না। আপনারা মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল রাখবেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন। আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চেষ্টা না করি, না চলি, তাহলে আমাদেরকে আবার দুর্ভোগের শিকার হতে হবে। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, নিজের মধ্যে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। যারা আজকে মাহফিলের আয়োজন করেছে, ওনাদেরকে আমার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করার আগে আবার বলতে চাই, আপনারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী চলবেন। এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভা উপস্থিতি